আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম সাতবার পরে 7টি নিয়ত নিয়ে, 7টি জরুরত হাজত মনের আশা নিয়ে এই কাপড়ের মধ্যে 7টি গিরা দিয়ে 7টি ফু দিতে পারলে কি হয় কি হবে জানলে আশ্চর্য হয়ে যাবেন। আপনার জীবনের মোড় ঘুরে যাবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। 7টি নিয়ত করে 7টি গিরা দিয়ে ফু দিবেন, 7টি মনের আশাই আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহু আকবার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহর ইসমে আজম একটি নাম। শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি স্পেশাল নিয়ামত দান করেছেন। এর মধ্যে 1 নাম্বার হলো ইসমে আজম। সাহাবায়ে কেরামরা অনেক দোয়ার মধ্যে ইসমে আজমের কথা বলেছেন। কেউ কেউ বলেছেন আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহর এই নামের মধ্যে ইসমে আজম লুকায়িত আছে। আল্লাহু আকবার। পিস্তলের গুলি মিস হতে পারে, ধনুকের তীর মিস হতে পারে, কিন্তু ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল করে দোয়া করলে কখনো মিস হতে পারে না। আল্লাহু আকবার। তাই আপনাদেরকে একদম সহজে শিখিয়ে দেব কিভাবে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 7 বার পরে এই কাপড়ের মধ্যে আপনি 7টি গিরা দিয়ে 7টি ফু দিতে পারলে যে কোনো 7টা মনের আশাকে আল্লাহ পূরণ করবে। 7টা নিয়ত নিয়ে 7টা আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি আমলটি করবেন, 7টি ফায়দা আপনার হবে। 1 নম্বরে আপনাদের ঘরের মধ্যে যাদের অশান্তি, বালা, মুসিবত, বিপদ আপদ লেগেই থাকে আল্লাহ দূর করে দিবে আমলটি করলে। 2 নম্বরে আপনাদের ঘরের মধ্যে যাদের ছেলে সন্তান অবাধ্য, মা বাবার কথাবার্তা শোনে না, ঠিক মতো চলাফেরা করে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবে, মা বাবার বাধ্য বানিয়ে দিবে। 3 নম্বরে যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, স্বামী স্ত্রীকে কেয়ার করে না, সম্মান করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীকে স্ত্রীর ভালোবাসায় মুগ্ধ করে দিবে, স্ত্রীর সঙ্গে একেবারে পরামর্শ করে সব কাজ করবে, সংসারের দিকে মনোযোগ ফিরবে। 4 নম্বরে যেই ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক থাকে, যে কোনো মানুষ ঘরের মধ্যে আসলে মেজাজ গরম হয়ে যায়, মানে বাহিরে ভালো থাকে, ঘরে আসলে মেজাজ গরম হয়ে যায়, ঝগড়া লেগে যায়, মাথার তালুটা গরম হয়ে যায় এবং হাতের তালুগুলো গরম হয়ে যায়, মানে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম যেই ঘরের মধ্যে আছে আল্লাহ তাআলা এগুলোকেও দূর করে দিবে। 5 নম্বরে যাদের ঘরের মধ্যে আয় উন্নতি হয় না, রিজিকে বাধা, বিপদ আপদ, বালা মুসিবতের কারণে সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, আল্লাহ দূর করে দিবে। 6 নম্বরে আপনারা যারা কঠিন রোগে আক্রান্ত আছেন আল্লাহ কঠিন রোগগুলোকে আপনাদের ভালো করে দিবে। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি দোয়া করতে পারেন, রিজিকের যাদের সমস্যা আছে, যাদের চাকরি হয় না, ভালো ইনকামের ব্যবস্থা নাই, আল্লাহ ভালো ইনকামের ব্যবস্থা করবে, চাকরির ব্যবস্থা করবে। মোট কথা 7টি নিয়ত করে আপনি 7টি গিরা দিবেন এবং ফু দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, ইসলামকে প্রচার করার জন্য আমি চেষ্টা করতেছি, আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করুন। ইসলামিক আমল মানুষে করুক, আপনারও সওয়াব হোক, মানুষ উপকৃত হোক, এই জন্য আমি চেষ্টা করতেছি মসজিদ মাদ্রাসার পাশাপাশি এই আমলগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছি টাকা পয়সা ছাড়া। এখন দেখা যায় একজন কবিরাজের কাছে গেলে, একজন যে কোনো তদবিরের জন্য গেলে হাজার হাজার টাকা লাগে, কিন্তু এই আমলগুলো করে যদি আপনি ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, একটি উসিলা আমল, ঔষধ একটি উসিলা, রোগ ভালো করে আল্লাহ, আমল একটি উসিলা, রোগ ভালো করে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিতে পারে, এটা একটা উসিলা। আকাবিররা, আল্লাহর ওলিরা, আলেম ওলামারা আমল শিখিয়ে দিয়ে গিয়েছেন এবং কিতাব লিখে দিয়েছেন, এভাবে আমল করলে মানুষ উপকৃত হয়। আল্লাহু আকবার। তাই আমার জায়গা থেকে আমি ইসলামকে প্রচার করার চেষ্টা করছি, আপনারাও ইসলামকে প্রচার করুন, দোয়া কালাম যাতে মানুষে শিখতে পারে, আমল করতে পারে। এই জন্য আপনি প্রথমে এই কথাগুলো শুরু করার পূর্বে মেন কথাগুলো আপনারা ভিডিওতে একটি কমেন্টস করবেন, আমিন লিখবেন এবং
ভিডিওতে একটি কমেন্টস করে দিবেন, একটি লাইক করে দিবেন, তাহলে অন্য মুসলমান ভাই এবং বোনদের কাছে ভিডিওটা চলে যাবে, তারাও আমল করবে, আপনাদের সওয়াব হবে। আর যদি পারেন আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখলে সারা জীবন আপনাদের কাছে ভিডিও যেতেই থাকবে আর আপনারা আমল করে ধন্য হবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 7 বার পরে এই কাপড়ের মধ্যে, যে কোনো কাপড়ের মধ্যে, গামছার মধ্যে, মহিলা মা বোনদের ওড়নার মধ্যে, যে কোনো কাপড়ের মধ্যে আপনারা 7টি গিরা দিয়ে 7টি ফু দিবেন। 7টি নিয়ত করে কিভাবে আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব। তার পূর্বে আপনাদেরকে এই আমলটি কখন করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই আমলটি 3টি সময় ছাড়া যে কোনো সময় করতে পারেন। সকালে সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি করবেন, মানে ফজরের নামাজটা পড়ার পর সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি করতে পারবেন। তারপর 2 নাম্বার, আপনি সূর্য যখন মাথার বরাবর থাকে তখন আপনি করতে পারবেন না, জোহর নামাজের ওয়াক্ত হওয়ার 10 মিনিট আগে। 3 নাম্বার, আসর নামাজ পড়ার পর মাগরিবের নামাজের আগে করতে পারবেন না। এছাড়া যে কোনো সময়, দিনের বেলা, সকালে, দুপুরে, তারপর রাতে, যে কোনো সময়, মাগরিবের পরে, এশার পরে, তাহাজ্জুদের নামাজের সময়, তারপর আপনি যে কোনো সময় করতে পারেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আমার সঙ্গে সঙ্গে এখন দোয়াগুলো পাঠ করবেন। আপনাদের যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, পরবর্তীতে তো আমলগুলো করবেন, এখনো আপনারা মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন। সূরা ইখলাস যদি একবার কেউ তেলাওয়াত করে, আল্লাহ 10 সিপারা কোরআন খতম করার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। একবার দরুদ শরীফ পাঠ করলে 10টি রহমত নাজিল করে, 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি লিখে দেয় আমলনামায়, এবং নবীজির রওজায় আপনার দরুদের হাদিয়াটা চলে যায়। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের সমস্ত গুনাহগুলো আপনার ক্ষমা হয়ে যায়। আপনাকে আল্লাহ ভালোবাসতে শুরু করে দেয়, আপন করতে শুরু করে দেয়। আল্লাহর আরশে আজিমের মধ্যে নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। তার মানে ছোট ছোট আমলগুলো আল্লাহর কাছে অনেক দামি। শেষ নবীর উম্মতদেরকে, আমাদেরকে ছোট ছোট এই আমলগুলোর দ্বারায় অনেক বেশি ফজিলত ফায়দা দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমল তো করবেনই। আমার মহিলা মা বোন যারা আছেন, মহিলারা যদি পিরিয়ড অবস্থায় ওযু না থাকুক সমস্যা নাই, পরবর্তীতে আমলটা করবেন। কিন্তু এখন জবানে আমি যে দোয়াগুলো পড়ব, আমার মহিলা মা বোনেরা কাজের ফাঁকে ফাঁকে কাজ করবেন, মোবাইলের সাউন্ডটা বাড়িয়ে দিয়ে জবানে জবানে দোয়াগুলো পড়ুন আর আমলটা শিখুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, এই আমলটি করতে হলে আপনাকে সর্বপ্রথম ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করবেন। ওযুটা ভালোভাবে সুন্দরভাবে করে ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত যদি পড়তে পারেন, আল্লাহর নবীজি বলেছেন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি 8 জান্নাতের দরজা দিয়ে, যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। চলুন একজন আলেমের সাথে, একজন হুজুরের সাথে আপনি সহি শুদ্ধভাবে একবার হলেও কালেমায়ে শাহাদাতরা পাঠ করুন। ইনশাআল্লাহ হতে পারে এই উসিলায় আল্লাহ আপনাকে আমাকে 8 জান্নাতে যাওয়ার সুযোগ করে দিতে পারে, সব দরজা খুলে দিতে পারে সহি শুদ্ধভাবে একবার পাঠ করলে। চলুন একটিবার পড়ি। এভাবে ওযু করার পরে কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এভাবে আপনি পাঠ করবেন।
তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন, যাতে আপনাকে কেউ ডিস্টার্ব না করে। মানে কারো সামনে আমলটি করলে যদি মানুষ কথা বলতে চায়, আপনাকে ডিস্টার্ব করতে চায় বা মাইন্ড করে যে কি করে না করে, তাহলে কারো সামনে আমলটি করার দরকার নাই। আপনি গোপনে একটি কক্ষের মধ্যে বসে, রুমের মধ্যে বসে আমলটি করবেন। আর যদি রুমের মধ্যে ছেলে সন্তান থাকে বা অন্য কেউ থাকে, স্বামী থাকে বা অন্য কেউ থাকে, সমস্যা নেই, আপনার ডিস্টার্ব না করলেই চলে। আমলটি আপনি এভাবে করবেন ইনশাআল্লাহ। আমলটি করবেন কিভাবে শুনুন। আপনি নামাজের জায়নামাজের মধ্যে বসবেন অথবা পবিত্র জায়গার মধ্যে বসবেন। বসে একটি গামছা আপনি আপনার ডান পাশে রাখবেন। গামছা অথবা মহিলা মা বোনদের ওড়না হোক, হ্যাঁ, এই কাপড়টা এক সপ্তাহ শুধু একটি নিয়মে রাখবেন, বলে দেব, এক সপ্তাহ পরে আবার স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই, ফেলে দিতে হবে না। আপনি গামছা হোক, যদি ঘরে গামছা থাকে, ধুয়ে পবিত্র করে, যদি পবিত্র না হয় পবিত্র করে আপনি রাখবেন। আর যদি গামছা না থাকে, তাহলে মহিলা মা বোনদের ওড়না দিয়েও আপনারা আমলটি করতে পারবেন, সমস্যা নেই। যে কোনো পবিত্র কাপড় হলেই হলে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আপনি আমলটি করবেন পবিত্র একটি গামছা অথবা ওড়না যেটাই হোক আপনাদের সামনে ডান দিকে রাখবেন। রেখে আপনি সর্বপ্রথম 1 নম্বরে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 1 নম্বরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 3 বার প্রথমে ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেয়। জবানে আমার সঙ্গে ইস্তিগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে আপনি 3 বার 1 নম্বর ইস্তিগফার পাঠ করে 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন। আপনি যে কোনো দুরুদ শরীফ পড়তে পারেন, চেষ্টা করবেন দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করার জন্য 3 বার এভাবে আমার সঙ্গে একটি বার সহিহ শুদ্ধভাবে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি 3 বার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন। 3 নম্বরে এখন আপনি মূল আমলের দোয়াটি পাঠ করবেন। আপনি পবিত্র একটি কাপড়, গামছা অথবা ওড়না যেটাই হোক আপনি সামনে নেবেন। আপনি 7 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন, অথবা 5 বার পড়লেও হবে, সমস্যা নেই। 7 বার পড়বেন অথবা 5 বার। আপনি প্রথমে 1 বার পাঠ করবেন আল্লাহর এই নামটি, 1 বার পাঠ করে একটি গিরা দিবেন এভাবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমার সঙ্গে পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে একটি আপনি গিরা দিবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে এই কাপড়ের মধ্যে বা গামছার মধ্যে অথবা ওড়নার মধ্যে পবিত্র কাপড়ে একটি গিরা দিবেন। একটি গিরা দিয়ে আপনি আল্লাহর কাছে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে দোয়া করবেন, আল্লাহ আমার ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকে, বিপদ আপদ লেগেই থাকে, ঝগড়াঝাটি লেগেই থাকে। আল্লাহ বিপদ আপদ ঝগড়াঝাটিকে অশান্তিকে আমার ঘর থেকে তুমি বের করে দাও। একটি ফু দিবেন কথাটা বলে।
আবারও 2 নম্বরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলার সময় আপনি গিরা দিবেন, অথবা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম দ্বিতীয়বার বলে আরেকটি গিরা দিবেন। মানে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ার সময় গিরাটা দিবেন, অথবা পয়রা গিরাটা দিবেন, সমস্যা নাই। পড়ার সময় শুরু করবেন দেওয়া। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 2 বার পড়া হয়েছে, 2টি গিরা দেওয়া হয়েছে। এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম দ্বিতীয়বার পড়ে তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন, আরেকটা নিয়ত করবেন, আল্লাহ আমার ছেলে সন্তান কথাবার্তা শোনে না, ছেলে সন্তান অবাধ্য চলাফেরা করে, ছেলে সন্তানদেরকে তুমি হেদায়েত দাও, মা বাবার কথা যাতে শোনে আল্লাহ, ঠিক মতো পড়াশোনা করে, নামাজ রোজা করে, আল্লাহ হেদায়েত দান করো, আমরা যাতে কথা বললে শোনে সেই তৌফিক দিও, সেরকম বানিয়ে দিও। তারপর আপনি একটি ফু দিবেন গিরার মধ্যে। 3 বারের সময় আবারও আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে আপনি আরেকটি এই কাপড়ের মধ্যে গিরা দিবেন। এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে গিরা দিয়ে আপনি আবার আল্লাহর কাছে আরেকটা নিয়ত করবেন, আল্লাহ আমার হাজবেন্ড ভালো না, আমাকে আগের মতো কেয়ার করে না, ভালো করে কথাবার্তা বলে না, আল্লাহ আমার হাজবেন্ডকে তুমি ভালো করে দাও, আমার হাজবেন্ডকে আগের মতো করে দাও, অথবা ভালো বানিয়ে দাও, আমার কথা যাতে শোনে, আমাকে যাতে কেয়ার করে। তারপর আপনি আরেকটা ফু দিবেন গিরার মধ্যে। আপনি আবারও ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে আরেকটি আপনি গিরা দিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আপনি আরেকটি গিরা দিবেন, গিরা দিয়ে আপনি আল্লাহর কাছে এখন বলবেন, আল্লাহ আমার ঘরের মধ্যে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থাকে, আল্লাহ তুমি এগুলোকে বের করে দিও। মানে এভাবে 7টা গিরা দিলেও পারেন, 5টা গিরা দিলেও পারেন। এখন কয়টা গিরা হয়েছে দেখি, 1 2 3 4, 4টা গিরা হয়েছে, 5টা দিবেন আপনারা, 5টা অথবা 7টা দোনোটাই কিতাবের মধ্যে আছে। আপনি আবারও ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এভাবে আরেকটি গিরা দিবেন। তাহলে কয়টা গিরা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা গিরা হলো। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে শেষে আপনি এখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাকে যদি কেউ কালো জাদু কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে আল্লাহ তুমি দূর করে দিও, এবং আমার ঘরের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ সব অভাবকে তুমি দূর করে রিজিক দিও, ধন সম্পদ দিও, অভাব দূর করে দিও। এই কথাটা মানে একটা নিয়ত করবেন আর কি, আল্লাহ আমার ঘরের সব অভাব অনটন তুমি দূর করে দিও। এই জন্য আপনি কথাটা বলে গিরা মধ্যে একটা ফু দিবেন, ফু দিয়ে 5টা গিরা হয়ে গেল এই কাপড়ের মধ্যে বা গামছার মধ্যে, পবিত্র কাপড় যেটার মধ্যে আপনি করেছেন। তারপরে এই গামছাটাকে আপনারা শোকেসের মধ্যে অথবা যেখানে কেউ ধরবে না, আলমারিতে, শোকেসে অথবা কোথাও উপরে অথবা ডয়ারের মধ্যে রেখে দিবেন। এটা আপনি গামছাটাকে অথবা কাপড়টাকে ফেলে দিতে হবে না, 1 সপ্তাহ আপনি রেখে দিবেন কোথাও, 1 সপ্তাহ থাকবে ওইখানে। আপনি এটা আর ধরার প্রয়োজন নেই, এটা পরে থাকলো, ধরলেও সমস্যা নাই, এটা যাতে কেউ না ধরতে পারে আপনি এটা রেখে দিবেন একটি জায়গার মধ্যে যাতে কেউ না ধরতে পারে। এবং আপনি 1 সপ্তাহ ওই জায়গার মধ্যে রাখবেন, 7 দিন। 7 দিন ওই জায়গাতে থাকবে এবং 5 ওয়াক্ত নামাজ অথবা যে কোনো সময় আপনি যে দোয়া করেন, যতবার মুনাজাত করেন আপনার মনে থাকে, আপনার মনে থাকলে আপনি এই 7 দিন আল্লাহর কাছে বলবেন মুনাজাতের মধ্যে, আল্লাহ আমি ওই খেয়াল করবেন এটা দেখে, আল্লাহ আমি যে আমলটি করেছি, ও আল্লাহ ওই আমলটা যে আমি করেছি, আমলটার মধ্যে আমি যা যা নিয়ত করেছি, আল্লাহ আমার সেই দোয়াকে কবুল করো, মনের আশাগুলো পূরণ করো এই আমলের উসিলায়। মানে আপনার 1 সপ্তাহ এটা রেখে দিবেন এমন জায়গায় যাতে কেউ ধরতে না পারে। তারপর আপনি 1 সপ্তাহ ওই জায়গাতে এটা থাকবে। 1 সপ্তাহ যখন আপনি মুনাজাত করবেন, দৈনিক মুনাজাত করে, আপনি নামাজ পড়েন না, নামাজ পড়েন অথবা এইভাবে বসে আপনি যখন মুনাজাত করবেন, জিকির করে নামাজ করে, মুনাজাতের মধ্যে আপনি একবার হইলেও দৈনিক দোয়া করবেন যে আল্লাহ আমি যে আমলটা করেছি আমার মনের আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দিও। এটার দিকে লক্ষ্য করে যে আল্লাহ আমি ওই যে আমলটা করেছি, আল্লাহ আমার মনের এই আশাগুলো তুমি পূরণ করে দিও। আপনি আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ। এরপরে 1 সপ্তাহ পরে আপনার গামছা অথবা ওড়না স্বাভাবিকভাবে যেভাবে আপনি ব্যবহার করেছেন
পলিথিন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, এটা ফেলে দিতে হবে না। এটা আপনি গামছা হোক ওড়না হোক ব্যবহার করতে পারবেন, শুধু 1 সপ্তাহ ব্যবহার করবেন না। আশা করি বুঝতে পেরেছেন একদম সহজে। আপনারা যারা যারা এজাজত চাচ্ছেন, আমি আপনাদেরকে এজাজত দেব ইনশাল্লাহ। মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করলে আপনি ইজাজত পেয়ে যাবেন আমলটি করার জন্য ইনশাল্লাহ। এটা কোরআনের ক্লাস, ভালো ভালো কথাগুলো আপনারা শুনবেন, গান বাজনা সিনেমা টিকটক নাটক ফেসবুক এগুলো না দেখে, গুনাহ না করে, আমলের ভিডিওগুলো দেখে আমল করে ইনশাল্লাহ ভালো পথে চলুন। আল্লাহ মনের মধ্যে প্রশান্তি দিবে। আপনারা এখন মুনাজাতের মধ্যে যারা যারা অংশগ্রহণ করবেন তারাই আপনারা ইজাজত পেয়ে যাবেন, আমলটি করবেন ইনশাল্লাহ। এবং আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখলে আমি বুঝতে পারবো আপনি আমলটি করবেন। আমি পরেও আপনাদের জন্য কমেন্ট বক্স দেখে দেখে আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা এক্ষুনি মুনাজাত করি। মুনাজাতের মাধ্যমে আপনি ইজাজত পেয়ে যাবেন। মুনাজাতের পরে ইচ্ছা করলে আপনি আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহ মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ কথাগুলো শুনেছে, আমলের নিয়মটা শুনেছে। আল্লাহ যারা যারা আমলটার কথাগুলো শুনেছে, যারা আমল করবে অথবা আমল করবে না, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যে যে নিয়তে আমলটা করবে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও। আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, দুঃখ কষ্ট বালা মুসিবত লেগেই থাকে, দূর হয় না, ইসমে আজম নামের উসিলায় আল্লাহ অভাব দূর করে দিও, বিপদ আপদ দূর করে দিও, অশান্তি দূর করে দিও। অনেকের ছেলে সন্তান মা বাবার কথাবার্তা শোনে না, ও আল্লাহ ছেলে সন্তানদেরকে মা বাবার বাধ্য বানিয়ে দিও। অনেকের স্বামী স্ত্রীকে আগের মতো কেয়ার করে না, আল্লাহ তাআলা কথা বলে না, আয় আল্লাহ ভালোবাসে না, স্বামীকে তুমি ভালো করে দাও। স্বামী যদি স্ত্রীকে না জানিয়ে অন্য জায়গায় পরকিয়া করে কথাবার্তা বলে, আল্লাহ পরকিয়াকে বন্ধ করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত পয়দা করে দাও। আল্লাহ যাদের ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা আছে আল্লাহ তুমি বের করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।